এবার চলে যাচ্ছি রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ইফতার বাজারে। দর্শক অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সময় টেলিভিশনের মাস জুড়ে আয়োজন ইফতার বাজার। আজকে ইফতার বাজারে আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস মুস্তালিহি। এসেছি রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি জায়গায়। এখন ইফতারের ঘণ্টাখানেক সময় আরও বাকি আছে। ইতিমধ্যেই জমে উঠেছে নান্দনিক সব ইফতারের আইটেমের বাজার এবং এখানে দেখছেন যে যারা রোজাদার রয়েছেন তারা বাসায় গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করার জন্য এখান থেকে কেনার জন্য এখানে দেখছেন যে উপচে পড়া ভিড়। ইতোমধ্যেই আমরা শুধুমাত্র এখানে রোজার খাবার যে এখন শুধুমাত্র আর প্রয়োজনীয় নয়, এটি যে একটি নান্দনিক পরিবেশনায় শিল্পের রূপ লাভ করেছে সেটি আসলে এই ইফতার বাজার ঘুরলে আমরা দেখতে পাই। নাগরিক জীবনে মানুষের সব ধরনের রুচি এবং চাহিদায় যেমন পরিবর্তন এসছে, ঠিক তেমনি ইফতারেও কিন্তু মানুষের সেই ধরনের পরিবর্তন আমরা কিন্তু এখানে দেখছি। দেখেন যে এইখানে খাসির লেগ রোস্ট প্রতি পিস 430 টাকা এবং যেটি বড় খাসির লেগ রোস্ট সেটি 750 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। আছে নান প্রতি পিস 35 টাকায়। আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, বিশেষ করে মাংসের যে আইটেম সেটির কিন্তু ব্যাপক চাহিদা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কিন্তু মাংস, খাসির গ্রিল চাপ প্রতি কেজি 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে আছে চিকেন ফুল রোস্ট অর্থাৎ প্রতি পিস 450 টাকা বড়টি এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে চিকেন ফুল রোস্ট প্রতি পিস 350 টাকা ছোটটি, চিকেন মসাল্লাম প্রতি পিস 195 টাকা। এছাড়াও আমরা যেই এখানে দেখতে পাচ্ছি যে খাসির কলিজা এবং হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া, বিশেষ করে নগর জীবনে ইফতার আইটেমে ভাজা পোড়ার পাশাপাশি আমরা যেটা আসলে চিরায়ত বাংলাদেশের যে চিরায়ত ইফতার আইটেম ছোলা, মুড়ি, বুট, পেঁয়াজু বা বেগুনি, সেগুলোর বাইরে এসে কিন্তু নগর জীবনে মানুষের ইফতারের যেই আইটেম তাতে যেমন পরিবর্তন এসেছে, তেমনি কিন্তু মানুষের রুচিরও পরিবর্তন কিন্তু দেখছি। বিশেষ করে ফাস্টফুডের দোকানগুলোতে অথবা কাবাবের দোকানগুলোতে আমরা যেই ধরনের আইটেম প্রতিনিয়ত দেখি সেগুলো কিন্তু এখন শুধুমাত্র ফাস্টফুড বা অভিজাত রেস্টুরেন্টের নয়, সেগুলো এখন বাংলাদেশের মানুষের ইফতারের পাতেও কিন্তু তা চলে এসেছে। শুধুমাত্র এইখানে মাংসের আইটেমের পাশাপাশি নানা ধরনের দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং হচ্ছে যে তেহারি থেকে শুরু করে কাশ্মীরি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানির কিন্তু বেশ কয়েক ধরনের পদ কিন্তু এখানে রয়েছে। আছে প্রতি পিস 60 টাকা করে এখানে দুধ নান, সেমাই, তারপরে হচ্ছে এখানে আছে জর্দা এবং এগুলো ছাড়াও কিন্তু কোমল পানীয় অর্থাৎ দধি, লাচ্ছি, লাবাং, পাশাপাশি হচ্ছে বোরহানি সহ নানা ধরনের জিনিস কিন্তু এখানে পানীয় কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পেস্তার শরবত প্রতি লিটার 450 টাকা, লাবাং প্রতি লিটার 270 টাকা এবং ওইখানে জাফরানের শরবত। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দই বড়া। এই দই বড়া হচ্ছে প্রতি পিস 35 টাকা করে এখানে দাম তারা রেখেছে। অর্থাৎ যেটি আমরা বলছিলাম যে বাঙালির যেই চিরায়ত ইফতার আয়োজন সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে মানুষের শিল্পে পরিণত হয়েছে। ইফতার আয়োজনে শুধুমাত্র এখন বুট, ছোলা, মুড়ি, পেঁয়াজু আর বেগুনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এখন একেবারে ফাস্টফুডের আইটেমও বিক্রি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে হালিম থেকে শুরু করে মাংসের নানা ধরনের কাবাব কিন্তু এখানে নানা ধরনের জিনিস এখানে রয়েছে, যেগুলো এই ইফতার রোজাদার যারা রয়েছেন তারা ইফতারে এক পরিবার পরিজন নিয়ে ইফতারের ওই সময়টি উপভোগ করার জন্য তারা কিন্তু এখানে ছুটে আসছেন এবং দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পানীয় এবং হালিম ছোটোগুলো 140 টাকা, তার চাইতে একটু বড় যেটা সেটি 350 টাকা, 550 টাকা, 1000 এবং সবচেয়ে বড় বাটি যেটি সেটি কিন্তু 1450 টাকা। এইভাবে কিন্তু সেখানে হালিম রয়েছে এবং আমরা দেখাই এ পার্শ্বেও কিন্তু হচ্ছে নানা ধরনের এটির আয়োজনে বিভিন্ন ধরনের পানীয় রয়েছে, লাচ্ছি, লাবাং, বোরহানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম। আমরা একজন ভাইকে পেয়েছি যিনি তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনার এখানে মোট কত ধরনের আইটেম রয়েছে, কোন পণ্যগুলো
সব থেকে বেশি আসলে এখন চলছে এখানে? যদি একটু আপনার পরিচয় দিয়ে যদি একটু শুরু করতেন। আমি এখানকার ম্যানেজার, আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম রাফিজ। আমাদের যেমন মাটন গ্রিল চাপটা সবচেয়ে বেশি চলে, মাটন লেগ রোস্ট এটাও চলে, তারপরে আপনার এই যে চিকেন আচারি একটা জাল ফ্রাই আছে, এটাও ভালো চলে আলহামদুলিল্লাহ। মোটামুটি সারা পাচ্ছি ভালো। এবার হচ্ছে যে আপনাদের নতুন কোনো কিছু এসছে? হ্যাঁ, নতুন এসেছে মাটন পেশোয়ারি একটা করা হয়েছে, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলে। মাটন পেশোয়ারি, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা আপনার শুধু সাদা মশলা দিয়ে করা হয়, এটা ঘিয়ের উপরে করা হয় আর দুধের উপরে। কিন্তু একটা বিষয় যে সারাদিন রোজা থাকার পর ডাক্তাররা আসলে বলে থাকেন যে তেলযুক্ত খাবার পরিহার করতে বা স্বাস্থ্যসম্মত বিষয়, তো রোজাদারের এই দিকটা আপনারা আসলে কতটা এনশিওর করেন বা কতটা নজর রাখেন? ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করি, যেমন আমরা ফ্রেশ তেলটা ইউজ করতে চেষ্টা করি। সাধারণতভাবে যে অনেকগুলো হোটেল আছে দেখা যায় যেমন আপনার পোড়া তেল এটা সেটা ইউজ করে, আমরা স্টার কাবাব এবং স্টার কোম্পানির প্রতিষ্ঠানে টোটালি আমাদের এমডি স্যারের বলা আছে টোটালি পোড়া জাতীয় কোনো তেল ব্যবহার করবা না, এবং পোড়া জাতীয় তেল আমরা মঞ্জুরকে দিয়ে দিই। আমরা ফ্রেশ খাবারটাই দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা রোজা রাখি, রোজাদার মানুষদেরকে খাওয়াই, ভালো খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি। তবে আপনাদের এখানে সব থেকে এই বছরের যেটি নতুন আপনি বলছিলেন, আমরা ঘুরে ঘুরে আরও দেখব। আর যদি এ পাশ থেকে একটু আবার শুরু করেন, যে আমরা আসলে বাংলাদেশের যে ইফতার আয়োজন বলতে চিরায়ত যে ব্যাপারটা আমরা বুঝি যে ছোলা মুড়ি পেঁয়াজ বুট, সেগুলোও কিন্তু এখানে রাখা আছে। কিন্তু পাশাপাশি মানুষের যেটি বলছিলাম যে ইফতার এখন শুধু আর মানে ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের একটি শিল্পে পরিণত হয়েছে এবং মানুষের রুচি এবং মানুষের চাহিদাতেও কিন্তু নান্দনিকতা এসেছে এবং মানুষের সেই পরিবর্তন কিন্তু এসেছে। আমরা দেখছি এখানে পরোটা প্রতি পিস 35 টাকা, প্রতি পিস নান রাখা হয়েছে, নানের দামও তাই 35 টাকা। খাসির লেগ রোস্ট প্রতি পিস যেটি ছোট সেটি হচ্ছে 430 টাকা, এবং খাসির লেগ রোস্ট প্রতি পিস 750 টাকা বড়টি। আর একটু যদি সামনের দিকে দিতে চাই যে খাসির গ্রিল চাপ প্রতি কেজি 1400 টাকা আছে। চিকেন ফুল রোস্ট প্রতি পিস 450 টাকা, চিকেন ফুল রোস্ট বড় সেটির দাম রাখা 450 টাকা। একইভাবে মানে মাংসের যেই আইটেম সেটি কিন্তু এখন সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে। তিনি এই আমরা যেখানটিতে আছে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি আসলে সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। তার মানে এটা হচ্ছে যে খাবার, বিশেষ করে আমরা অভিজাত রেস্টুরেন্ট এবং হচ্ছে যে ফাস্ট ফুডের দোকানগুলোতে যে ধরনের খাবারগুলো আমরা দেখি সেই খাবারগুলো কিন্তু এখন মানুষের ইফতারের চাহিদায় কিন্তু চলে গেছে এবং সেটিরও কিন্তু বেচা বিক্রি ভালো। দেখছেন যে খাসির কলিজা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে 1000 টাকা। আছে চাইনিজ সবজি প্রতি কেজি 350 টাকা। আপনার চাইনিজ সবজি সেটিও কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আলু খাসি, আলু দিয়ে খাসি যেটি আসলে তরকারি, যেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ ভাতের সঙ্গে তরকারি হিসেবে খেয়ে থাকে, সেটাও কিন্তু এখন ইফতারে প্রচুর বিক্রি হচ্ছে। এবং আপনি দেখছেন যে মানুষের রোজাদারদের যে ইফতারের যে চাহিদা সেখানে কিন্তু সেটি ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এবং সেটির বেচা কেনা কিন্তু বেশ জমে উঠেছে। ইফতারের এখনও আরও বেশ খানিকটি সময় বাকি রয়েছে। ইতিমধ্যেই এই জায়গাটা বেশ কিছু আমরা দেখেছি যে ফাঁকা হয়ে গেছে, বেশ কিছু হচ্ছে যে প্লেট, এবং সেই জায়গাটিতে কিন্তু এখন যত ইফতারের সময় ঘনিয়ে আসছে তত কিন্তু এখানে বেচা কেনা বেড়ে চলেছে এবং রোজাদারদের আগ্রহ এবং হচ্ছে রোজাদারদের উপস্থিতি এখানে প্রচুর। শুধুমাত্র এই রোজাদারদের ইফতারের আইটেমের যে চাহিদা তার কথা বিবেচনা করে আমরা যেখানটিতে আছি সেখানে আসলে তারা 3 ভাগে ভাগ করে তাদের এই ইফতার আইটেমগুলো বিক্রি করছেন। একদিকে মাংসের যেই কাবাব থেকে শুরু করে মাংসের যে আইটেমগুলো রয়েছে সেগুলো একদিকে, এবং পাশাপাশি প্রতিনিয়ত ইফতার বলতে আমরা যেগুলো বুঝি যেই আইটেমগুলো ইফতারে বাঙালির পাতে ইফতারের সময় সচরাচর থাকে সেই বিষয়গুলোকে এখানে রাখা হয়েছে। টানা পরোটা প্রতি পিস 40 টাকা, বাটার পরোটা প্রতি পিস 35 টাকা, চিকেন পরোটা প্রতি পিস 65 টাকা, আছে বিফ কিমা পরোটা প্রতি পিস 70 টাকা, এবং এখানে নানা ধরনের ছোটোখাটো সব আইটেম রয়েছে যেগুলো আসলে রোজাদারদের যে ইফতার সেই ইফতারের পাতে আমরা কিন্তু প্রতিনিয়ত সবসময় দেখে থাকি। এর বাইরে মানুষের কিন্তু রুচির পরিবর্তন হয়েছে। মাংসের আইটেম থেকে বিভিন্ন ধরনের আইটেমের কিন্তু এখানে সমারোহ। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা রয়েছেন সেই প্রান্তেই কিন্তু আসলে এই ইফতারের সময় আসলে ইফতার বাজার জমে ওঠে। আমরা যাব মালয়েশিয়ার খবর জানতে।
এসেছি তার বিশাল এরিয়া জুড়ে কিন্তু এখানে বসেছে ইফতার বাজার। সেই ইফতার বাজারের কি কি পণ্য রয়েছে এবং সেগুলো আসলে কত দামে কি বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই জায়গাটিতে এখন আমরা যে জায়গায় এসেছি সেখানে কিন্তু হচ্ছে যে একদিকে বিফ আইটেম এবং কাবাব আইটেমগুলো কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। যে চিকেন তাওয়া ঝাল ফ্রাই প্রতি প্লেট 240 টাকা, বিফ চা প্রতি কেজি 1250 টাকা, এবং এইখানে আমাদের চিকেন গ্রিল হাফ হচ্ছে 260 টাকা, চিকেন টিক্কা হাফ 260 টাকা, শিক কাবাব এইখানে হচ্ছে 140 টাকা পিস, বিফ বটি প্রতি কেজি 170 টাকা, বিফ আদানা প্রতি পিস 150 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এই জায়গাটি জুড়ে আসলে মাংসের বিশেষ করে কাবাবের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো এখানে রয়েছে। এগুলো আসলে বিভিন্ন সময় আপনি জানেন যে বিভিন্ন রেস্টুরেন্টে অথবা ফাস্টফুডের দোকানে বা এগুলো তো আসলে বিক্রি হয়ে থাকে, কিন্তু এখন সেগুলো মানুষের নগর জীবনে মানুষের একদিকে যেমন রুচির পরিবর্তন হয়েছে তেমনি মানুষের আগ্রহ কিন্তু বেড়েছে, বিশেষ করে ইফতারে সেই বিষয়গুলো কিন্তু এখন নানাভাবে স্থান পাচ্ছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেগুলোর বিক্রিও কিন্তু এখন তুঙ্গে। আমরা শুধুমাত্র এই জায়গাটিতে বিশেষ করে রোজাদারদের কথা বিবেচনা করে পাশাপাশি তাদের চাহিদা বেশি থাকায় ব্যবসার কথা চিন্তা করে তারা পুরো জায়গাটিকে 3 স্পেসে তারা সাজিয়েছে এবং একদিকে মাংসের আইটেম, অন্যদিকে হচ্ছে চিকেন বিরিয়ানি থেকে শুরু করে মাটন, কাচ্চি এবং অন্যান্য বিষয়গুলোকে তারা 3 পার্টে তারা ভাগ করে সেখানে বিক্রি করছেন। পাশাপাশি এখানে বিভিন্ন কোমল পানীয়ের কিন্তু যথেষ্ট পরিমাণ বিক্রি রয়েছে এবং তারা বেশ কিছু নতুন আইটেমও সেখানে রেখেছেন। লাবান, জাফরানের শরবত, পেস্তা শরবত থেকে শুরু করে বোরহানিও কিন্তু হাল সময়ের ইফতারে কিন্তু মানুষের পছন্দের তালিকায় আছে এবং সেটিও কিন্তু আমরা দেখছি যে এখানে ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। আমরা যদি সামনের দিকে আরেকটু এগিয়ে যাই, যে পুরো এই স্পেসটিতে আসলে এত বড় জায়গা যে সেটি আসলে আর এক জায়গায় সেই রোজাদারদের যারা কিনতে আসছেন তাদের সে চাপ সামাল করতে না পেরে পুরো জায়গাটিকে তারা 3 ভাগে ভাগ করেছেন এবং 3 ভাগে ভাগ করেই সেখানে তারা বিক্রি করছেন। দেখতে পাচ্ছেন যে ফালুদা, লাচ্ছিরও কিন্তু ব্যাপক বেচা কিনা রয়েছে এখানে এবং আমরা সামনের দিকে আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখাতে পারবো যে আসলে হাল আমলের সময় নগর জীবনে মানুষের ইফতার আয়োজনে মানুষের এখানে আর কি ধরনের পণ্য মানুষের চাহিদা রয়েছে। আপনি দেখছেন যে এইখানে পুরো জায়গাটি জুড়ে একদিকে যেমন মাংসের আইটেম রয়েছে, অন্যদিকে কিন্তু চিরায়ত ইফতারের যে ধরনের আইটেমগুলো বিশেষ করে মুড়ি, পেঁয়াজু, ছোলা সেগুলোরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। শুধু বাংলাদেশি নয়, ইফতারের সময় ঘনিয়ে এলেই সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা রয়েছেন সব জায়গায় আসলে উৎসব শুরু হয়। সারা মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তই আসলে ইফতারের আগ মুহূর্তে ইফতার বাজারটি এরকম জমজমট থাকে। ঠিক মালয়েশিয়ার খবর জানতে আমরা যাব, সেখান থেকে সেই প্রতিবেদনটি পাঠিয়েছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। চলুন দেখে আসি মালয়েশিয়ার ইফতার বাজারের খবর। ইফতার বাজারের খবর জানাতে আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার অন্যতম একটি রিসোর্টে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে ইফতারের পসরা বসিয়ে সাজিয়েছেন ওনারা। আসলে আমি আজকে দেখানোর চেষ্টা করব যে এখানকার ইফতারি সামগ্রীতে আসলে কি আইটেমগুলো আসলে তারা এখানে বেশি প্রাধান্য দিচ্ছে। চলুন তাহলে আমরা একে একে দেখানোর চেষ্টা করি। এখানে সব রকমের খাবার পাওয়া যায়। মালয়েশিয়ান যত রকম আইটেম আছে, বিবিকিউ চিকেন আছে, গরুর গোস্ত আছে, মালাইতে বলে সাথে আছে, বিবিকিউ খাসি আছে, চিকেন সস আছে। মালয়েশিয়ান খাবার অনেক সুস্বাদু হয়। মালয়েশিয়ানরা বাংলাদেশিরা খুবই পছন্দ করে খাসি। বিবিকিউ বাংলাদেশে খাসি বলে, মালয়েশিয়াতে বলে কাম্বিং। প্রায় সময় বাংলাদেশি অনুষ্ঠান হয়, মালয়েশিয়ান অনুষ্ঠান হয়, বড় বড় অনুষ্ঠান হয়। এখানে সারিবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে একে একে ইফতার সামগ্রী সংগ্রহ করতে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশি এবং মালয়েশিয়ানদের। তাদের অনেকের সঙ্গে ছিলেন তাদের পরিবার পরিজন এবং মালয়েশিয়ার ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের সমাহারে চারপাশ যেন এখন এক টুকরো উৎসবের আঙিনায় পরিণত হয়েছে। মেনুতে বিভিন্ন ধরনের ফলমূল ও মিষ্টির পাশাপাশি ছিল হরেক রকমের পানীয়। বিশেষ করে খাসির মাংস দিয়ে তৈরি সুস্বাদু স্যুপটির স্বাদ নিতে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বাসিন্দাদের
উপচে পড়া ভিড় লক্ষ্য করছি আমরা। এছাড়া রয়েছে অনুষ্ঠানটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল স্থানীয় মালয়েশিয়ান এবং প্রবাসী বাংলাদেশিদের এই অভূতপূর্ব মিলনমেলা। ইফতারের এই পবিত্র আয়োজনকে কেন্দ্র করে দুই দেশের মানুষের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন ফুটে উঠেছে তা সত্যি অনন্য। এই ইফতার আয়োজনে পরিণত হয়েছে পারস্পরিক সম্প্রীতি ও সংস্কৃতি বিনিময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া বিদেশের মাটিতে দুই ভিন্ন সংস্কৃতির মানুষের এমন উপস্থিতি আসলে সকলকেই মুগ্ধ করেছে। দেশে ফ্যামিলির সাথে ইফতারে যে একটু মজা আছে, এখানে মজাটা একটু ভিন্ন রকম, কিন্তু এখানে মানুষের, বিশেষ করে এদেশীয় মানুষদের আতিথেয়তা, এদেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এটা আমাদেরকে মুগ্ধ করে। মালয়েশিয়ার ট্রেডিশনাল যত খাবার দাবার আছে এখানে পর্যাপ্ত পরিমাণে সব আছে, এবং এমনও আছে যে নর্মালি যে বাইরে পাওয়া যায় না তারও ব্যবস্থা এখানে আছে। এখানে মালয়েশিয়ান ইফতার আছে, আপনি দেখতে পাচ্ছেন সবার সাথে ফ্যামিলি, ফ্রেন্ডস, ইভেন অফিস স্টাফ সবার সাথে একসাথে ইফতার করার আনন্দটাই আলাদা। 400-এর উপরে লোকদেরকে নিয়ে আমরা আজকে এই ইফতার পার্টি করি। এই ইফতার পার্টিটা অ্যাকচুয়ালি আমরা সবসময় করি, এটা প্রতি বছরে আমরা এভাবে করি। আজকে আমাদের সিভিলিনিয়াম কোম্পানির পক্ষ থেকে ইফতার আয়োজন করা হয়েছে। ইফতারে আমাদের সকল স্টাফের ফ্যামিলি এবং আমাদের বাংলাদেশি যত কাস্টমার্স আছেন মালয়েশিয়াতে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানকার আসলে প্রবাসী বাংলাদেশিদের ইফতারের যে আয়োজন, তো মালয়েশিয়ার ইফতার বাজার নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আদিবাসী বাঙালির হাল আমলের ইফতার যেন একটি শিল্পে পরিণত হয়েছে। ইফতারের সময়ই যে চিরায়ত ইফতার আইটেম যেগুলোকে আমরা বুঝি, মুড়ি, ছোলা, বেগুনি, পেঁয়াজি, সেগুলোর বাইরে কিন্তু নগর জীবনের যে রুচির পরিবর্তন ঘটেছে এবং মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইফতার আয়োজনেও কিন্তু মানুষের বিপুল পরিবর্তন এসেছে। দেখছেন যে আমরা যে জায়গাটিতে আছি সেটিতে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো ইফতার জুড়ে ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেখানে যেই স্বাস্থ্যসম্মত ইফতারের সারাদিন রোজা থাকার পর চিকিৎসকরা মানুষদের, রোজাদারদের যে ধরনের পরামর্শ দিয়ে থাকেন সেই সমস্ত আইটেমের পাশাপাশি আমরা কিন্তু প্রচুর তেলযুক্ত এবং মশলাযুক্ত খাবারও কিন্তু আমরা সেগুলো দেখছি, কিন্তু সেগুলোও কিন্তু এখন প্রচুরভাবে মানুষের, নগর জীবনের মানুষের চাহিদা কিন্তু বেড়েছে। আচ্ছা, জিলাপি থেকে শুরু করে মাংসের আইটেম, এবং সেই মাংসের আইটেমে কিন্তু এক ধরনের বিলাসী ভাব, বাদশাহী ভাব কিন্তু আসলে রয়েছে। আর আমরা যদি বলি সামনে দিকে যদি একটু এগিয়ে যাই তাহলে আপনাদেরকে প্রতিটা আইটেম আসলে দেখাতে পারবো, এবং হচ্ছে যে কোনটার কী দামে বিক্রি হচ্ছে সেগুলোও কিন্তু আমাদের পক্ষে দেখানো সম্ভব। আপনি জেনে থাকবেন যে এখানে হচ্ছে প্রতি পিস খাসির লেগ রোস্ট বিক্রি হচ্ছে 430 টাকায়, খাসির লেগ রোস্ট বড়টি বিক্রি হচ্ছে 750 টাকায়। এগুলোর পাশাপাশি মাংসের যেই পাহাড়ি পণ্য, অর্থাৎ পুরো ইফতার আয়োজনে যতগুলো পণ্য রয়েছে, তার আইটেম রয়েছে, তার বেশিরভাগই মাংসের আইটেমের কিন্তু আমরা দেখছি যে চাহিদা বেড়েছে এবং সেটির বিক্রি কিন্তু বেশি এবং সেটির সংখ্যাও কিন্তু অধিক। খাসির গ্রিল চাপ প্রতি কেজি 1400 টাকা, চিকেন ফুল রোস্ট বড়টি প্রতি কেজি 450 টাকা, আবার নানা 4-5 ধরনের চিকেন ফুল রোস্ট রয়েছে, সেগুলো 350, কোনোটা 450 করে বিক্রি হচ্ছে। চিকেন মাসাল্লাম প্রতি পিস 195 টাকা আছে। চিকেন ঝাল ফ্রাই প্রতি কেজি 750 টাকা, এখানে সেটি আসলে কেজি দরে বিক্রি হচ্ছে। এগুলো ছাড়াও আমরা এখানে পুরোটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি চাইনিজ সবজি, খাসির কলিজার ভুনা রয়েছে, সেটি প্রতি কেজি 1000 টাকা, এবং এখানে বেশ কতগুলো ধরনের আইটেম রয়েছে যেগুলো আসলে বাংলাদেশের মানুষ তাদের প্রতিদিনের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসের কারণে তারা ভাতের সঙ্গে খেয়ে থাকেন তরকারির প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু সেটিও কিন্তু এখন রোজাদারদের ইফতারের পাতে চলে গেছে এবং সেটিরও কিন্তু ব্যাপক চাহিদা এবং বেচা বিক্রি কিন্তু এখানে বেশ ভালোই। এখন পর্যন্ত এখন আরও বলা চলে ঘণ্টাখানেক রয়েছে, আরও বেশি ইফতারের সময় রয়েছে। সেই পুরো সময় হয়ে আসার আগেই ইফতারের সময় যত ঘনিয়ে আসছে এখানে রোজাদারদের উপস্থিতি কিন্তু তত বেশি বাড়ছে, বেচা কিনা কিন্তু ততই জমে উঠছে। আমরা দেখছি চিকেন হানি প্রতি পিস 100 টাকা, চিকেন লেগ প্রতি পিস 160 টাকা, আছে চিকেন ড্রাম স্টিক প্রতি পিস 70 টাকা, চিকেন সাসলিক প্রতি পিস 60 টাকা, চিকেন তান্দুরি প্রতি পিস, তান্দুরি মশলা প্রতি পিস 160 টাকা, চিংড়ি মাছের ফ্রাই প্রতি পিস 150, শুধুমাত্র 50 টাকা, চিকেন জালি কাবাব আছে এখানে প্রতি পিস 40 টাকা। এগুলোর ছাড়াও আমরা কিন্তু এখানে নানা ধরনের ইফতারের যে আয়োজন, সেই ইফতার আয়োজনে কিন্তু চিরায়ত
40 টাকা, প্রতি পিস 35 টাকা রাখা হয়েছে পরোটা। এখানে আছে নান, প্রতি পিস 35 টাকা। এবং আপনি দেখছেন যে এগুলো পেঁয়াজু বা সামুচা বা ছোট বিভিন্ন ধরনের বড়া কাবাব, সেগুলো এই পাশে রয়েছে। এখানে বেশ কিছু পানীয় কিন্তু রয়েছে, কোমল পানীয়। সারাদিন রোজা থাকার পর রোজাদারদের ইফতার আয়োজনে কিন্তু কোমল পানীয়ের চাহিদা থাকে তুঙ্গে। সেই বিবেচনায় তারা বেশ কিছু কোমল পানীয় আইটেমের ব্যবস্থা করেছে। আজকে মিষ্টান্ন, ফিরনি, সেমাই সহ বিভিন্ন নান্দনিক সব পণ্য। আমরা একটু এই দিকটাতে দেখাতে চাই, যে দিকটিতে আসলে বিভিন্ন ধরনের কোমল পানীয় এবং হচ্ছে যে বেশ ভারী টাইপসের খাবার রয়েছে। অর্থাৎ মাটন তেহারি প্রতি প্লেট 250 টাকা, চিকেন তেহারি যেখানে হাফ 180 টাকা। এবং এখানে যে কোমল পানীয়ের কথা আমরা বলছিলাম, সামনের দিকে একটু এগিয়ে যাই, দর্শক দেখাতে চাই যে আসলে কোমল পানীয় এখানে কি, সেগুলোর দাম আসলে কেমন। এটা আমাদের হচ্ছে দুধ নানকে ভিজিয়ে এবং তার উপরে আসলে চেরি ফল দিয়ে সেটাকে এক ধরনের বানানো হয়েছে। এটি প্রতি পিস 60 টাকা। আছে সেমাই, সেটি তার পাশাপাশি আছে। এবং আমরা বলছিলাম যে এটি আসলে এখানে বিভিন্ন ধরনের কোমল পানীয় কিন্তু রাখা হয়েছে। পেস্তা শরবত প্রতি লিটার 450 টাকা, লাবান প্রতি লিটার 270 টাকা। আছে ফিরনি এবং ওই পাশে আমরা দেখছি যে টক এবং সেটি হচ্ছে দই বড়া। অর্থাৎ নিয়ে তারা হচ্ছে যে বোরহানি, লাবান এবং বেশ কয়েক রকমের রাখার চেষ্টা করেছেন এবং সেগুলোর বেচা কিনাও কিন্তু বেশ ভালো। ইফতারের সময় যতটা ঘনিয়ে আসছে, বেচা কিনা কিন্তু তত বাড়ছে। আমরা বলছিলাম যে এই জায়গাটি শুধুমাত্র এক স্পেসে না ধরার কারণে পুরো হলরুমে তারা 3টে স্পেসে ভাগ করে সেই বিভিন্ন ধরনের যে প্রচলিত আইটেমগুলো রয়েছে সেখানে জালি কাবাব এখানে প্রতি পিস 30 টাকা, চিকেন রোল প্রতি পিস 30 টাকা। এবং হচ্ছে আপনি দেখছেন যে বিভিন্ন ধরনের মাংসের আইটেম, সামুচা, পনির সামুচা বিক্রি হচ্ছে প্রতি পিস 35 টাকা, চিকেন অন্থন প্রতি পিস 25 টাকা। এবং ইফতারের সময় তুঙ্গে। এবং এখানে যেটি আমরা বুঝলাম সেটি হচ্ছে যে তাদের সঙ্গে কথা বললাম, এই যারা এই ইফতার বাজারটি যারা পরিচালনা করছেন তারা বলছে যে মাংসের আইটেমের চাহিদা দিন দিন বাড়ছে, যে কারণে তারা আসলে বেশ কিছু পদের মাংসের আইটেম তারা রেখেছেন। এবং ঘুরে আসলে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মানুষের ইফতার রুচিতে আসলে কতটা পরিবর্তন হয়েছে এবং মানুষের নগর জীবনে যে রুচিবোধ, যে নান্দনিকতা এসেছে, সেখানে আসলে ইফতারের পসরা এবং বাহারি ধরনের খাবারের আয়োজন কিন্তু এখন বাঙালির পাতে কিন্তু উঠেছে। দর্শক, এই ছিল আজকের ইফতার বাজার। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকাল দেখা হবে অন্য কোনো বাজারের ইফতার নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।